রমজানে নিত্যপণ্যের বাজার দর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস। ইপসিতা গত বছর যে আমরা রমজানে দেখেছিলাম যে অনেক পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল এবং ঈদ আসার সঙ্গে সঙ্গে আরো কিছু পণ্যের দাম বেড়েছিল। এবছর কিন্তু সেইভাবে যে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি হয় সেটা হয়নি। রমজানের প্রথম দিকে আমরা দেখেছিলাম যে 2-3 দিন বা 4-5 দিনের মতো সময়ে কিছুটা পণ্যের দাম বেড়েছিল। পরবর্তী সময়ে এখন যেমন বাজারে যে বেগুনের চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেই বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য সব সবজি প্রায় 40 টাকার নিচে। এছাড়া এখন গ্রীষ্মকালের কিছু সবজি উঠতে শুরু করেছে, সেই সবজিগুলোর দাম কিছুটা বেশি। বিশেষ করে রয়েছে আপনার যে ঢেঁড়স উঠেছে, সেই ঢেঁড়স বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। এছাড়া সজনে ডাঁটা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং আপনার পটল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। এছাড়া করলা বিক্রি হচ্ছে যথারীতি 80 থেকে প্রকারভেদে 100 টাকা কেজি দরে। এছাড়া সব জিনিস তরকারির যে দাম সেটা কিন্তু 20 টাকার থেকে শুরু করে 40 টাকার মধ্যে। এছাড়া পেঁয়াজের বাজারেও ধস নেমেছে। আমরা বিভিন্ন হাটে খোঁজ নিয়েছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 800 টাকা 700 টাকা মন দরে। তো সেক্ষেত্রে 20 টাকা সর্বোচ্চ কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। এছাড়া তেলের বাজারে একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে খোলা তেল বিক্রি হচ্ছে গত সপ্তাহে যেটা আমরা দেখেছি 95 টাকা কেজি, সেটা আজকে বিক্রি হচ্ছে 205 টাকা কেজি দরে। তার মানে কেজিতে বেড়েছে 10 টাকা। এছাড়া যে বোতলজাত যে তেল রয়েছে, কোনো কোনো দোকানে 2-1 বোতল করে পাওয়া যাচ্ছে এবং তারা গায়ের দামে বিক্রি করছে এবং কোথাও কোথাও অভিযোগ করছেন ক্রেতারা যে তেল সংকট দেখিয়ে কোনো কোনো দোকানি 205 টাকা থেকে 7 টাকা পর্যন্ত লিটার বোতলের তেলের দাম নিচ্ছেন। এছাড়া বাজার মনিটরিং এর যে বিষয়টা বলতে হয়, জেলা পরিষদের কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে আসলে এখন যেহেতু জ্বালানি তেল নিয়ে তারা বেশি বেশি অভিযান পরিচালনা করছেন বা এদিকে তদারকি করছেন, যার কারণে কাঁচা বাজারে একটু কম টান পড়েছে। তবুও তারা সার্বিকভাবে সব জায়গায় বাজার মনিটরিং এর জন্য কাজ করে যাচ্ছেন, যাতে এই ভোগান্তি ঈদের আগে আর যেন ভোগান্তি না হয় যারা এই ইফসিতার। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন হোসেন রায়হান। ইপসিতা, আপনাকে জানিয়ে রাখি যে রমজানের প্রথম থেকে কিন্তু পঞ্চগড় জেলার যে সার্বিক দ্রব্যমূল্য সেটি কিন্তু চড়া ছিল। বিশেষ করে দেশের সর্বোত্তরের জেলা এবং দূরত্বের দিক দিয়ে সবচেয়ে বেশি হওয়ার কারণে পরিবহনের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি করে রাখে এখানে আগাগোড়াই। আর রমজানে তো এর ব্যত্যয় ঘটে না, তেমনটি ছিল। কিন্তু জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় বাজার মনিটরিং এর যে বিষয়টি ছিল সেটির কারণে কিন্তু আস্তে আস্তে সেটি একটা স্বাভাবিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, যার কারণে আপনি জানেন যে এখন বাজার কিছুটা স্বস্তির দিকে, অর্থাৎ সাধারণ মানুষ তাদের যে রমজান মাসে যে পণ্য কিনছে সেটি কিন্তু একটা স্বস্তির মধ্যে আছে। আপনাকে যদি আমি সবজির কথা বলি, যে এই সবজি কিন্তু 20 দিন আগে কিন্তু এই সবজির যে বাজার ছিল সেটি কিন্তু অত্যাধিক চড়া ছিল। অর্থাৎ 1 কেজি বেগুনের মূল্য ছিল 80 টাকা, শসার মূল্য ছিল 120 টাকা, লেবু কিন্তু 70 থেকে 100 টাকার মধ্যে ছিল, সেটি কিন্তু বর্তমানে অর্ধেকের নিচে নেমে গেছে। অর্থাৎ বেগুন এখন মাত্র 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। শসার একই অবস্থা। সবচেয়ে বেশি দাম বর্তমানে কিছু শস্য আছে, যেমন আপনার এই করলা এবং সজনা, এসবের দাম বেশি। পাশাপাশি আপনাকে যদি বলি অন্যান্য পণ্যের কথা, যেমন যেসব জিনিস রমজানে অতি গুরুত্বপূর্ণ, যেমন ছোলার ডাল, আটা, চিনি, তেল, এসবের কিন্তু মূল্য স্বাভাবিক রয়েছে। বেড়েছে কিছুটা মাছ এবং মাংসের মূল্য। বিশেষ করে এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকা, গরুর মাংস 650 থেকে 700 টাকা, ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। মাছ যেহেতু বাইরে থেকে এখানে আসে, ফলে মাছের দাম কিছুটা বেশি। পাশাপাশি ফলমূলের কথা যদি বলি, সেটি কিন্তু অনেক বেশি। বিশেষ করে দেশি ফল, এখনকার দেশি ফল, তরমুজ থেকে শুরু করে অন্যান্য যে ফল, কলা, এসবের দাম কিন্তু বেশি। সব মিলে একটা ভালো অবস্থায় ছিল না মানুষ, কিন্তু হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে বাজারটা কিছুটা স্থিতিশীল হয়ে যাওয়ার কারণে মানুষ স্বস্তির মধ্যে আছে। যে কয়দিন আছে তার মধ্যে প্রশাসনের যদি হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ রোজার মাসে যারা বাজার করে তারা কিন্তু স্বস্তির মধ্যে থাকতে পারবে। ইফতিতা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক রমজানের হাট বাজারের খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রমজানে নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানছিলাম নাটোর এবং পঞ্চগড় থেকে।